गुड इवनिंग चले एसेছি আবারও একটা নতুন ঝাঁচকচকে ভিডিও নিয়ে একদম অন্যরকম। আজকে কিন্তু ঘরের ভিডিও দেখাবো না, কিছুটা বাইরের কিছুটা ঘরের মিলিয়ে এই ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তোমরা পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদেরকে সব কিছু শেয়ার করি, আর এগুলো আজকের দিনটা শেয়ার করবো না সেমনি তো হয় না। এই দেখো আজকে কিন্তু চলে এসছে, হ্যাঁ অনেক দূর থেকে কলকাতা থেকে চলে এসছে একদম বহরমপুর আমার বাবা মা। মাত্র দুদিনের জন্য এসছে, এসে ওরা কি বলবো সেদিনকে যেদিনকে আমরা মানে যে ভিডিওটায় আমি শ্যুট করছি বা তোমাদের কাছে প্রেজেন্ট করছি সেটা কিন্তু যেদিনকে করছি তার 1.5 দিন আগে এসছে, মানে রাত্রিবেলা এরা এসেছে। এবার বৃহস্পতিবার ছিল, শুক্রবার আমরা বেরিয়েছি। তো বৃহস্পতিবার ছিল বলে সেভাবে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া হবে না, যেহেতু আমাদের বৃহস্পতিবার নিরামিষ থাকে। তো সেদিনটা ঘরের মধ্যেই আমরা হাসি হুল্লোড় এসবের মধ্যে কাটিয়েছি। এবার দেখো বসে পড়েছি বহরমপুর গোড়াবাজারে, এই মানে রেস্টুরেন্টটায় চলে এসেছি, হোটেল কাম রেস্টুরেন্ট সবই আছে, ব্যবস্থা খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, কোনো কথা হবে না যাকে বলে। যাই হোক, একটা জায়গায় যাব, ফটোশ্যুট হবে না, ভিডিও হবে না, সেটা তো হতে পারে না। তো দেখো বলতে বলতে আমাদের কিন্তু মোটামুটি অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমাদের সন্ধ্যাবেলা বেরিয়েছি, বেরিয়ে তোমরা দেখলে আমরা কিন্তু মোহন মলে গেছিলাম, গোড়াবাজার মোহন মল। যারা আমার বহরমপুরের বন্ধু তারা জানবে, আর যারা আমরা মানে অন্য জায়গা থেকে দেখছো তাদেরই বলে দিচ্ছি, এটা মুর্শিদাবাদে বহরমপুরে গোড়াবাজার। তো ওইখানে গেছিলাম, প্রথমে ভেবেছিলাম 16 আনা বাঙালিতে ঢুকবো, তারপরে দেখলাম না হেরিটেজে চলো। এটা হচ্ছে হেরিটেজ, ভীষণ ভালো ব্যবস্থা এবং রান্নাও একদম অতুলনীয়। যাই হোক, এখানকার খাবারগুলো কিন্তু যে আমি দেখছি মানে কোনোটা বলা যাবে না যে খারাপ নয়, মানে খারাপ। এখানে কিন্তু ওরা সব দিয়ে দিয়েছে, প্লেট দিয়ে দিয়েছে এবং আমরা অর্ডার করে দিয়েছি। তো একদিকে বসেছে বাবা মা আর আমার মেয়ে, আর একদিকে আমি, তোমাদের দাদাভাই আর ছেলে তো ছটপটে, দেখতেই পাচ্ছ কি করছে, চুপ করে থালা নিয়ে বসে আছি। তো কী করব, দেখো আমি একটু হিজিবিজি কেটে দিচ্ছি সসগুলো নিয়ে, যাতে আমার ছেলে চুপচাপ বসে থাকে। তো কথা বলতে বলতে খাবার চলে এসছে। আর কী খাবারের অর্ডার ছিল সেগুলো তোমাদের সঙ্গে না বললে নয়। যেমন আমার ছেলে আর তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড নিয়েছিল কিন্তু মাটন বিরিয়ানি, মেয়ে নিয়েছিল চিলি চিকেন আর প্লেন চাউমিন, আর আমি বাবা মা কিন্তু তন্দুরি নিয়েছিলাম আর নিয়েছিলাম মাটন কষা। তো মাটনটা আমি মোটামুটি 1 পিসের ওপর দিয়ে ছেড়েছি, আর মেয়ের কাছ থেকে চিলি চিকেনটা নিয়েছিলাম। তো সেটা তোমরা দেখতেই পাবে, তাও আমি আগে থেকে বলে দিলাম। যাই হোক, খেতে খেতে একটা কথা বলে দিই, খাওয়ার কোনো কথা একদম মানে অতুলনীয় যাকে বলে, ভীষণ টেস্টি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেমনটা বলবে তেমনটাই করে দিচ্ছে। রুটিগুলো যেগুলো কথাগুলো বলি, যেমন প্রথমে চলে আসে তন্দুরিটা হয় মানে শক্তই হয়, বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যায়, কিন্তু তন্দুরিটা খুব সফট ছিল আর ভীষণ ভালো ছিল। তো আমি পরে খাচ্ছিলাম, আগে ছেলে বায়না করছিল, ওকে আগে সার্ভ করে দিচ্ছিলাম। তো ওনারা বলেছিল সার্ভ করে দেবে, তো আমি বললাম না আমি করে দিচ্ছি। তো যাই হোক, আমি ওকে সার্ভ করে দিয়েছিলাম এবং ভিডিওটা কিন্তু ওই ধরেছিল, ওই করে দিচ্ছিল, মানে ও মানে হচ্ছে আমার ছেলে। তো যথারীতি মোটামুটি খেতে বসে গেছিলাম এবং খেতে বসে দেখলাম যে না খাবারের টেস্ট আছে। আমরা এখানে খেয়েছি কিন্তু আমার বাবা মা খায়নি, তো এখানে নিয়ে এলাম। আর বহরমপুরেও রয়েছে, কিন্তু এটা বহরমপুরের একটু ভেতরে, বাস স্ট্যান্ড থেকে একটু ভেতরে আসতে হয় গোড়াবাজার, যেটা আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে, সেটা কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা আমি দিয়ে দেবো, সার্চ করে দেখে নিতে পারো, কিংবা যাই হোক এখানে দেখো দিয়ে দিয়েছে। এবার কি করব ভেবে পাচ্ছি না। তো আমার ছেলে বলল মা তুমি নিজে খেয়ে নাও, আমি নিজে হাতে খেতে পারবো, কারণ ও নিজে হাতে খায় না, আমিই খাইয়ে দিই। আমি তখন বললাম তাহলে তুই খেয়ে নে, আজকে আমি খেতে থাকি। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর একটা কথা বলি, এই খাওয়ার ভিডিও
আমার ভীষণ ভালো লাগে। আর দেখেছি তোমরাও সেইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করো, ভালো লাগে, আমারও অ্যান্সার দিতে ভালো লাগে। তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, আমি সেভাবে তোমাদের কিন্তু শেয়ার করব। যেহেতু আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো হয় একেবারেই নিজের, এবার নিজের করে যখন কিছু বলি তখন কিন্তু অনেক কথা দেখবে আটকে যায়, অনেক কথা মানে বলতে চাই কিন্তু বেরোয় না। যাই হোক, এরকম এক্সেট্রা 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 এরকম অনেক কিছু প্রবলেম হয়ে থাকে। সেগুলো নিয়ে অনেকে হাস্যকর কিছু কমেন্ট করে, অনেকে আছে কিছু রুডলি বিহেভ করে বা কমেন্ট করে সেইভাবে মানে কোটেট করে সেই কথাগুলো। আমি ইগনোর করি, কারণ আমি মানুষ, আমি যে পারফেক্ট আমি কখনোই বলি না আর বলবো না। আর আমি এইটুকানি আমার জ্ঞান বুদ্ধি আছে বা এইটুকানি আমার একটা অভিজ্ঞতা যাকে বলে হয়ে গেছে, কোনো মানুষই পারফেক্ট হয় না। ভগবান কাউকে পারফেক্ট করে পাঠায় না, এবং তারা যে মানে ভগবান যে চায় যে না এ ব্যক্তি পারফেক্টই যাক বা পারফেক্টই হয়ে থাকুক, সেটা কোনো ব্যাপার না। এবার আমিও তাই যে নিজেকে পারফেক্ট মনে করি না বা করবও না কোনো দিন। দেখো আমি এখানে কিন্তু মাটন কষা আর তন্দুরিটা নিয়ে বসে পড়েছি, এবং অনেকেই ছিল সেদিনকে। তো আমি ভিডিও করতে একটু বাইরে গিয়ে আমার লজ্জা করে, এখনও অবধিও লজ্জা করে। যাই হোক, কিন্তু কি করব, আমার ভালো লাগে, সেই ভালো লাগাটাকে একটু ওপরে রেখে আমি ইগনোর করে দিলাম যে কে কী ভাবছে বা কে কী করছে। তো যাই হোক, অনেক চারিপাশে আওয়াজ ছিল, তাই আমি মিউট করতে বাধ্য হয়েছি ভিডিওটাতে। আর কি বলবো, বিভিন্ন রকম কথাবার্তাও হচ্ছিল, তাই জন্যই আমি কিন্তু মিউট করে দিয়েছি। যেহেতু আবার অনেকে আছে গান চালাচ্ছে। আবার জানো তো, আর একটা কথা বলি, যে এখানে যারা এসেছিল আমি ঘুরিয়ে দেখালাম, অনেকটা বড় জায়গা। আরও আছে, আর একটা জায়গা আছে পাশেই একদম, সেটাতে কিন্তু অর্ডার নেওয়া হয়। মানে তুমি আগে থেকে বুকিং করলে সেখানেই জায়গা পাবে, নইলে তোমাকে এই আমরা যেখানে বসেছি সেখানে বসতে হবে। আর যারা বুকিং করা আছে তাদের কিন্তু আদার্স জায়গায়। তো দেখো, বেশ লাগছে এবং বেশ টেস্টি ছিল মাংসটা, আর একদম সফট ছিল, মাটনটা একেবারে সফট ছিল, যেটা ভীষণ মানে ভালো। আমি মাটনটা খুব একটা খাই না, তোমরা জানো। যাই হোক, দেখতে থাকো। আর একটা কথা যেটা বলে দিচ্ছি, আমি মোটামুটি এখনকার যে ভিডিওগুলো করি সেগুলো বাইরে ঘরে মিলিয়ে ভিডিওগুলো করি, তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে ভিডিওগুলো করি। এবার তোমরা যদি আমাকে সেই মতন কমেন্ট করে, সেই মতন লাইক না করে চলে যাও, একটা তো ছোট্ট লাইক চেয়েছি। অনেকেই আছো তোমরা ভিডিও দেখো কিন্তু পাশ থেকে একটা লাইক করো না। লাইক না করলে ভালো লাগে না। লাইক করলে কি বলো তো, মনে হয় যেন না, আর লাইকটা পড়লেও বেশ লাগে যেন ভিডিওটা দেখে চলে যাচ্ছ, তো একটা ছোট্ট লাইক যদি করে দাও তো ভালো হয়। হ্যাঁ, আর স্কিপ অবশ্যই করো না, যতটুকুই দেখো। মনে করো তুমি আমার ভিডিওটা দেখতে আরম্ভ করলে 1 মিনিট 2 মিনিট অন্তত 5 মিনিট দেখো, তারপরে চলে যাও, তবে স্কিপ করে করে দেখো না। আর যদি ভালো লাগে অবশ্যই পুরোটা দেখো, আর আরও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো, আর কী কী ভিডিও দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।